হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ইলিশ পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু লম্বা হবে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এদিকে দুধ চলে আসছে, দুধগুলোকে আমি বোতলজাত করব। এরপর ইলিশটাকে কেটে পিস পিস করে নেব। এর জন্য ইলিশের আঁশটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে এটাকে কেটে নেব। আগে কাটাকাটির পর্বটা শেষ করে তারপর অন্য কিছু। এর মাঝখানে তো আমার মেয়ের বায়না আছে, আঁচল ধরে টেনে টেনে একটু পরপরই নিয়ে যায়। কি আর করার, কিচ্ছু করার নাই। বাটিতে আগে থেকেই টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, জিরা বাটা, এরপরে ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য আর একটু ঝালের জন্য। এরপর ভালো করে মিশিয়ে নেব, তারপর একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। মিশিয়ে এখানে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন মাছটাকে দিয়ে দেব। তারপরে আস্তে ধীরে জাল করব। ইলিশ মাছটা এমনিতেই অনেক নরম থাকে, যার কারণে এটাকে আস্তে ধীরে করে রান্না করব। মাছটাকে সুন্দর করে আমি রান্না করে নিয়েছি, একটা মাছও ভাঙিনি। এর মধ্যে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, তারপরে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো। আর এদিকে আমি পোলার চালটা ঝরে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছগুলোকে উঠিয়ে রেখে মাছের যে মশলাটা আছে ওইটা আমি পোলার চালে দিয়ে দেব। পোলার চালে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে যখন হাফ সিদ্ধ হবে আবার নাড়াচাড়া করে দেব। এর মাঝে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব, যাতে সেন্টটা ভালো আসে। আর মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দেব। চারপাশে আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব, যাতে করে পোলাওটা একদম পারফেক্ট হয়। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করতে ভুলে গেছি, আপনারা অবশ্যই দিবেন। আর কিশমিশ আর কাজু বাদাম এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে আরও দারুণ লাগবে। এমনিতেও অনেক ভালো হয়েছিল।